আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে বানাবো তাল তাল বড়া, তালের পিঠা। দিয়ে দিলাম লবণ। আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব কিছু আটা। 1 কাপ আটা নিয়ে নিলাম। এখন আটা আর চাউলের গুঁড়া দিয়ে আমি বানাবো। দিয়ে দিব তাল। ফ্রিজে রাখছিলাম আগের দিন করে, এই জন্য একটু জমে আছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিব কুড়া নারকেল। সম্পূর্ণ তাল দিয়েই আমি মাখাবো চাউলের গুঁড়া। দিয়ে দিব চিনি স্বাদ মতো। আমার আবার কোনো মাপঝোঁক নাই, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিলাম। যে পরিমাণ দিলে কুরকুরি মিষ্টি হয়। সুন্দরভাবে মেখে নিব, একেবারেই পানি ছাড়া। আমি এখানে আটা দিয়েছি যাতে পিঠাটা একটু নরম টাইপের হয়। চাউলের গুঁড়া দিলে হয় কি একেবারে শক্ত হয়ে থাকে, খাওয়া যায় না। আর এর সাথে যদি একটু গমের আটা কিংবা ময়দা দেওয়া যায়, পিঠাটা একটু সফট হয়, খেতেও ভালো লাগে। খুব সুন্দর করে মাখায় নিব। দেখেন আমার মাখানো শেষ। দিয়ে দিয়েছি চুলাতে কড়াই, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বড়া। বাসায় একবার হলেও আমার এইভাবে তালের বড়া ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর। আর এখন তো তালেরই সিজন, বাজারে গেলেই তালের ঘ্রাণ, সব দিকেই তাল দেখা যায়। আর আমাদের বাসায় তালটা খুব পছন্দ সবারই। তাল জাল দিয়ে, চিনি নারকেল দিয়ে জাল দিলে, দুধ দিয়ে জাল দিলে চিড়া খাইতে খুবই মজা। চিড়া, মুড়ি, যে যেভাবে খাই। আমি আগে কখনো তাল খাইনি। বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি এসে তাল খাওয়া শিখছি, এখন খুব ভালো লাগে। একটু নিচের পাটটা সুন্দরভাবে লেগে আসলে আমি নেড়ে দিব। মনে হচ্ছে বাদামি বাদামি একটা ভাব চলে আসছে। আমি এখন নেড়ে দিব। দেখেন কি সুন্দর উঠে আসতেছে। পিঠাগুলো দেখছেন ফুলছে কত সুন্দর। আর তাল বড়া এমনই একটা জিনিস, একবারই বানাইলে 7 বারই চলে যায় বাসনা। মনে হয় যে আজকে তাল বড়া হচ্ছে, তালের ঘ্রাণ এরকম। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে কালারও চলে আসছে। আমার পিঠাগুলাও হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনিতে তুলে নিব। অতিরিক্ত তেলও খুব একটা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি আবার আগের মতন করে দিয়ে দিব।
দেখেন তেল নিংড়ায় নিয়েছি, কোনো রকম তেল নাই। আমি এখন পিঠাগুলোকে ঢেলে নিব। প্রত্যেকটা পিঠাই আমি একই রকমভাবে ভেজে নিব, সাথে থাকেন। মাশাআল্লাহ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় ফোনে বসে থাকি, কে কী লিখলো, কে কী বলল, দেখি ভালো লাগে। খুবই অল্প সময়ে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। যদি আপনারা এভাবে বানান খুবই সময় কম লাগবে। চেষ্টা করবেন তালটাকে আগেই ডলে রাখার, তাহলে খুব একটা কষ্ট হয় না যাদের বাসায় লোক কম। তাল আগে ডলা থাকলে ঝটপট তৈরি করে নেওয়া যায় তালের বড়া। দেখেন প্রত্যেকটা পিঠার একই কালার আসছে। চুলাটা সবসময় একটু আস্তে দিয়ে, খুব জোরেও না খুব আস্তেও না, এভাবে দিয়ে করবেন। ইনশাল্লাহ অনেক ভালো হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।